আসসালামু আলাইকুম। আজকে কথা বলব বাংলাদেশের অন্যতম এক ক্রিকেটার সম্পর্কে, যার নাম মোহাম্মদ রফিক। ঘরোয়া ক্যারিয়ার ১৯৮৫ সালে একজন বাঁহাতি পেসার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। তিনি খেলা শুরু করেন বাংলাদেশ স্পোর্টিং ক্লাবে। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ বিমানে যোগ দেন। তার তৎকালীন সতীর্থ ওয়াসিম হায়দারের পরামর্শে তিনি পেসার থেকে বাঁহাতি স্পিনার হয়ে ওঠেন। এই পরিবর্তনই তার ক্যারিয়ার মোড় ঘুরিয়ে দেয়। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। ঢাকা ডিভিশন ও সিলেট ডিভিশনের হয়েও খেলেছেন মোহাম্মদ রফিক। আন্তর্জাতিক ক্যারিয়ার মোহাম্মদ রফিক ১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের প্রথম দিকের অন্যতম সেরা তারকা। বাংলাদেশের ক্রিকেটে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলির মধ্যে অন্যতম হল ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ে তার অসাধারণ পারফরম্যান্স। তিনি টুর্নামেন্টে ১০-এর কম গড়ে ১৯ উইকেট নিয়েছিলেন। সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নিয়ে দলকে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফাইনালে কেনিয়ার বিপক্ষে মাত্র ১৫ বলে ২৬ রানের মূল্যবান ইনিংস খেলেন। এই টুর্নামেন্টের জয় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অর্জনে সাহায্য করে। ওডিআই ক্রিকেট ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেকশিফট ওপেনার হিসেবে তিনি ৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন এবং বল হাতে ৫৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬৬ বলে ৭২ রানের আরও একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ওয়ানডে আন্তর্জাতিক মোট ১২৫টি ম্যাচে মোহাম্মদ রফিক মোট ১,১৯১ রান করেন। দুটি হাফ সেঞ্চুরি সহ সর্বোচ্চ ৭৭ রান করেন এক ম্যাচে এবং ১২৫ ম্যাচে তিনি মোট ১২৫টি উইকেট নেন। টেস্ট ক্রিকেট তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট এবং ১,০০০ রান নেওয়ার মাইলফলক অর্জন করেন। তিনি এই ডাবল অর্জনকারী বিশ্ব ক্রিকেটের ৫৩ জন খেলোয়াড়ের মধ্যে একজন। ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ রফিক তার শেষ টেস্টে রবিন পিটারসনের উইকেট নিয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নবম ব্যাটসম্যান হিসেবে নেমে তিনি ১১১ রানের একটি দারুণ সেঞ্চুরি করেছিলেন। এটি ছিল টেস্ট ক্রিকেটে তার একমাত্র সেঞ্চুরি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে দ্বিতীয় টেস্টে তিনি ৬ উইকেট নেন। তিনি টেস্টে মোট ৭ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার হচ্ছে ৭৭ রান দিয়ে ৬ উইকেট। টেস্ট ক্রিকেটে মোট ৩৩টি ম্যাচে তিনি মোট ১,০৫৯ রান করেন, একটি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি সহ এক ম্যাচে সর্বোচ্চ ১১১ রান করেন মোহাম্মদ রফিক। মোট ৩৩ ম্যাচে তিনি ১০০টি উইকেট নেন। ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ রফিক। অবসরের পরে তিনি ২০০৮ সালে নিষিদ্ধ ইন্ডিয়ান লিগ আইসিএলে যোগ দেন, যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। পরে তিনি আইসিএল ছেড়ে দিলে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর মোহাম্মদ রফিক কেরানীগঞ্জে তার নিজস্ব বাসায় বেশি সময় দিলেও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে হাই পারফরম্যান্স এইচপি ক্যাম্পে স্পিন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেয়। তিনি ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ রংপুর রাইডার্স এর মতো দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। তিনি মাঝে মাঝে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে খেলতে এসেছেন। ২০২০-২১ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লেজেন্ডস ক্রিকেট দলের অধিনায়কত্ব করেন। ২০২২ সালে তিনি লিজেন্ডস লিগ ক্রিকেটে এশিয়া লায়ন্সের হয়েও খেলেছেন। মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেটে একজন পথিকৃৎ হিসেবে বিবেচিত হন, যিনি বাঁ-হাতি স্পিনে এবং কার্যকারী ব্যাটিংয়ে দলকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও সাথে থাকার জন্য। সবাই ভালো